ব্রেকিং নিউজ। নতুন বছরের সূচিতে আইসিসি থেকে বিশাল সুখবর পেল বাংলাদেশ, খেলবে রেকর্ড সংখ্যক টেস্ট। এশিয়া কাপ জয়ীদের নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে যুবারা, রাব্বিকে অধিনায়ক করে 15 জনের দল ঘোষণা। টেস্টের পর ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা ওয়ার্নারের, খোলা রাখলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার দরজাও। এবং আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে একাদশের সাকিব, জায়গা পাননি অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার। দেখছিলেন দেশের আলোচিত সংবাদের প্রধান শিরোনামগুলো, এবার থাকছে বিস্তারিত। ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতা বাদ দিলে স্বপ্নের মতো একটা বছর শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এক বছরে সর্বোচ্চ 24টি জয়ের রেকর্ড গড়েছে গত হয়ে যাওয়া 2023 সালে। সে সাফল্যের পুরস্কারও হাতে নাতেই পাচ্ছে টাইগাররা। 2024 সালের নতুন সূচিতে সাকিব আল হাসান, শরীফুল ইসলামদের বিশাল সুখবর দিয়েছে আইসিসি। এবছর অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। টি-20 বছরে বাংলাদেশ টেস্টে গড়তে যাচ্ছে রেকর্ড। এ বছরে নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি টেস্ট খেলার সুযোগ পাবে লাল সবুজের প্রতিনিধিরা। 2023 সালের মতো 2024 সালেও বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটাবে। নিউজিল্যান্ড সফর থেকে ফেরার পর খুব একটা বিশ্রাম পায় না টাইগাররা। নতুন বছরে 40টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে লাল ও সবুজ প্রতিনিধিরা রেকর্ড সংখ্যক টেস্ট ম্যাচ খেলবে। আইসিসির ভবিষ্যৎ সূচি প্রোগ্রামে 2024 সালে 7 দলের বিপক্ষে 14টি টেস্ট ম্যাচ আছে বাংলাদেশের। এর আগে কোনো বছরই এত বেশি টেস্ট খেলা হয়নি বাংলাদেশের। 2022 সালে খেলেছিল 10 টেস্ট। এর বাহিরে এক পঞ্জিকা বর্ষে 2 অঙ্কের ঘরে টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানদের। আগামী মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে 2 টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন বছরের আন্তর্জাতিক ক্রিকেট। ওই সিরিজে 3টি করে ওয়ানডে ও টি-20ও খেলবে। 2024 সালে বাংলাদেশের চেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলবে শুধু ইংল্যান্ড ও ভারত। ঘরের মাঠে সিরিজ আছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ঘরের বাহিরে গিয়ে খেলবে আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টি-20 বিশ্বকাপ ছাড়াও নতুন বছরে 17টি টি-20-র সূচি আছে বাংলাদেশের। বাংলাদেশ সর্বোচ্চ টি-20 খেলেছিল 2022 সালে 27টি। তবে নতুন বছরে বাংলাদেশের ওয়ানডের সংখ্যা খুবই কম। 2023 সালে যেখানে 32টি ওয়ানডে খেলেছিল, 2024 সালে সেখানে আছে স্রেফ 9 ম্যাচ। নতুন বছরে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দিয়ে। বিপিএল শেষ হওয়ার আগেই বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কা ক্রিকেট দলের। ফেব্রুয়ারি-মার্চে লঙ্কানদের বিপক্ষে 3 ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। 2 টেস্ট, 3 ওয়ানডে ও 3টি টি-20 খেলবে 2 দল। এদিকে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের নিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের জন্য 15 সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে তাই দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল। যুব দলের এই ব্যাচে এশিয়া কাপের আগে অধিনায়কত্ব করা আহরার আমিনকে বিশ্বকাপে করা হয়েছে সহ অধিনায়ক। নির্বাচক হান্নান সরকার জানান, বিশ্বকাপ শ্রীলঙ্কায় হবে এই ভেবে তারা স্কোয়াডের সমন্বয় সাজিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় হওয়ায় কিছুটা মানিয়ে নিয়ে খেলতে হবে তাদের। তিনি জানান, তাদের দলের মূল শক্তির জায়গা অলরাউন্ডার। বিশ্বকাপ শ্রীলঙ্কায় ছিল, সেই ধরনের সমন্বয় নিয়ে এগুচ্ছিলাম। তার থেকে এই মুহূর্তে বড় বদল করিনি। আমাদের দলের মূল শক্তির জায়গা অলরাউন্ডার। আমাদের অধিনায়ক সঙ্গে জীবন রয়েছে। আরিফুল ভালো বল করে। আমাদের একজন পেস বোলিং অলরাউন্ডার আছে রিজওয়ান। আমাদের দলে শক্তি হচ্ছে অলরাউন্ডারের অনেক বেশি। 2020 সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার লক্ষ্য তেমনই, তবে ধাপে ধাপে আগানোর চিন্তার কথা জানালেন হান্নান। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে অবশ্যই যাব, তবে বলে কয়ে তো হয় না। আমরা প্রথমে সেমিফাইনালে যেতে চাইব, সেখান থেকে একটা ম্যাচ জিতলে ফাইনাল, 2টা ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন। যুব বিশ্বকাপে বাংলাদেশ আছে এ গ্রুপে। এই গ্রুপে অন্য 3 দল শক্তিশালী ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 20 জানুয়ারি ব্লুম ফন্টেইনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রাব্বিদের বিশ্বকাপ মিশন। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই এই ভেন্যুতে। 22 জানুয়ারি লাল সবুজের প্রতিনিধিরা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। 26 জানুয়ারি বাংলাদেশে গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন মাহফুজুর রহমান রাব্বি, আহরার আমিন, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন আশিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, রাহাতুদ্দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী, মারুফ মৃধা। এছাড়াও স্ট্যান্ড বাই দলে রাখা হয়েছে নাইম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভীর আহমেদ, একান্ত শেখকে। ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানো ম্যাচটি ওয়ানডের শেষ ম্যাচ হয়ে থাকছে ডেভিড ওয়ার্নারের। সিডনিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার অপেক্ষায় থাকা ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, ওয়ানডে ক্রিকেটও আর খেলবেন না। অস্ট্রেলিয়ার হয়ে শুধু টি-20 চালিয়ে যাবেন। সিডনিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন বলে জানিয়েছেন ওয়ার্নার, নয়তো ক্যারিয়ারের বাকি সময় আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-20 নিয়েই ব্যস্ত থাকবেন। বুধবার সিডনিতে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া পাকিস্তান সিরিজের তৃতীয় টেস্টেই যে এই সংস্করণে তার শেষ ম্যাচ, সেটি জানিয়েছিলেন আগেই। নতুন বছরের প্রথম দিন সিডনিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ার্নার শেষ বলে দিয়েছিলেন 50 ওভার ক্রিকেটকেও। অবশ্যই আমি ওয়ানডে থেকেও অবসর নিচ্ছি, ব্যাপারটা আমি বিশ্বকাপ জুড়েই বলে আসছিলাম। এর মধ্যেই ভারতের মাটিতে বিশ্বকাপ জিতলাম, যেটা অনেক বড় অর্জন। সুতরাং আজ আমি দুটি সংস্করণ থেকেই অবসরের সিদ্ধান্ত নিচ্ছি, যা আমাকে বিশ্বজুড়ে লিগ খেলার এবং ওয়ানডে দলকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। আমি জানি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সামনে 2 বছর আমি যদি ভালো ক্রিকেট খেলি এবং দলের কাউকে দরকার হয় আমি থাকব। 2025 সালে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি নাটকীয়ভাবে না ফেরেন, তাহলে ওয়ানডেতে ওয়ার্নারের সর্বশেষ ম্যাচ হয়ে থাকবে গত বছরের 19 নভেম্বর আহমেদাবাদের বিশ্বকাপ ফাইনাল, যে ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতেছে নিজেদের ইতিহাসে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি। ওয়ার্নার জিতেছেন দ্বিতীয়বার। 2009 সালে ওয়ানডে ক্রিকেটে পা রাখা ওয়ার্নার এক যুগের বেশি সময় খেলেছেন 161টি ওয়ানডে, যেখানে 45.30 গড়ে করেছেন 6,932 রান। রানের দিক থেকে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এ সংস্করণে 22টি শতক আছে তার। এদিক থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে তিনি দ্বিতীয়। 37 পেরোনো ওয়ার্নার সিডনিতে খেলতে যাচ্ছেন তার জীবনের শেষ টেস্ট। 112তম টেস্টে ক্যারিয়ার থামাতে যাওয়া এই ব্যাটার পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজে পার্থে 164 রানের ইনিংস খেলেছিলেন। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অবশ্য তিনি সফল হননি। এবার শেষটা কেমন করেন দেখার পালা। টেস্ট ওয়ানডেতে দেখা না গেলেও টি-20 সংস্করণে খেলা চালিয়ে যাবেন বাঁহাতি ব্যাটার। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হতে যাওয়া 2024 বিশ্বকাপে দেখা যাবে তাকে। ওয়ার্নারের সিদ্ধান্তের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসছে ফেব্রুয়ারিতে নতুন একজন ওপেনার ঠিক করতে হবে অস্ট্রেলিয়াকে। শেষ করছি সাকিবের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়ার খবর জানিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের যত অর্জন তার প্রায় সবটাই ওয়ানডেতে। বাকি 2 ফরম্যাটের তুলনায় 50 ওভারের ক্রিকেটে অনেকটাই উন্নতি করেছে টাইগাররা। তবে 2023 সালে 3 ফরম্যাটের মধ্যে সবচেয়ে বেশি ভুগেছে এই ওয়ানডেতেই। বিদায়ী বছরে দল সুবিধা করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। তাই তো আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। মূলত একজন বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবে তাকে দলে রাখা হয়েছে। আকাশের এই দলে সবচেয়ে বেশি ভারতের। নিজ দেশ থেকে 6 জন ক্রিকেটারকে বর্ষসেরা ওয়ানডে একাদশে রেখেছেন আকাশ। অথচ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার এই একাদশে নেই। এই দলের নেতৃত্ব দেওয়া হয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কাঁধে। প্রিয় ভিউয়ার্স, বলার মতো পারফরম্যান্স না করেও সাকিবের একাদশে জায়গা পাওয়া ও বিশ্বকাপ জিতেও অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারের বর্ষসেরা একাদশে না থাকাটাকে কিভাবে দেখছেন আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য, মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।